কিতাবের ভিতরে এসেছে বাবা, হযরত জিবরাইল আমিন নবীর নাম ধরে ডাক দিলেন না, রাসূলুল্লাহকে কোনোভাবে ঘুম ভাঙালেন না। চিন্তায় পড়ে গেল, একদিকে আল্লাহর হুকুম, অপরদিকে আমার নবীর সম্মান, নবীর ইজ্জত। আমি জিবরাইল এখন কি করি? ও নওজওয়ানেরা, আল্লাহর ফারিস্তাদের ভিতরে সব থেকে যার ইজ্জত আর সম্মান বেশি বাবা, ওই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার দিক থেকে উঠে আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামান নবীন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কদমের কাছে, হুজুরের পায়ের কাছে গিয়ে বসে বললেন। জিবরাইল আমিন বসে পড়ে মাথাটা নিচু করে বাবা সির মোবারকটা ঝুঁকিয়ে দিয়ে জিবরাইল আমিন বলছেন, আমি আমার জিহ্বাটা বার করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারকের নিচে আমি জিবরাইল আমার জিহ্বা দিয়ে সুরসুরি দিতে লাগছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুরসুরি বোঝেন? জিভ দিয়ে চাটতে লেগেছে, আর চাটলে তো পায়ের নিচে একটু সুরসুরি লাগে, লাগে কি লাগে না? কিতাবের ভিতরে এসেছে বাবা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন কিনা জিবরাইল তার জিহ্বা মোবারক দিয়ে নবীর পায়ের নিচে চাটতে লেগেছে বাবা, নবীর পায়ে সুরসুরি লেগে গিয়েছে। হুজুর আমার ওই সময় ঘুম ভেঙে উঠে বসে বললেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিন। হুজুর আপনার কাঁচা ঘুম যদি ভেঙে আপনি যদি যাররা দুঃখ পান, যাররা যদি কষ্ট পান, আমি আমার আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না, হুজুর আমাকে মাফ করে দিন। আল্লাহর নবী বললেন, জিবরাইল গায়ে হাত দিয়ে ডাকলেই হতো, জিহ্বা দিয়ে এমন করে পায়ের নিচে সুরসুরি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারপরেও জিবরাইলের ভয় হয়, হয় কি হয়? যিনি সাইয়্যিদুল আম্বিয়া তার সাথে যেন বেয়াদবি না হয়। আমার বিশ্বাস, আমি যদি পায়ের নিচে সুরসুরি দিই, নবী এই কাজে কোনোদিন দুঃখ পাবে না, বরঞ্চ আমি জিবরাইল আমার জিহ্বা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের নিচেই লেগে যায়, আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের মান আরো বৃদ্ধি হবে। কি কথা ঠিক না বলি? কি আমার নবীর শান বৃদ্ধি হবে কি হবে না? নবীর ইজ্জত বাড়বে কি বাড়বে না? বাড়বে। জিবরাইল কাকতি মিনতি শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অপেক্ষা না, তাড়াতাড়ি করুন। আল্লাহ পাক আপনার মনে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, আপনার মনে একটু আনন্দ দেওয়ার জন্য, আপনাকে একটু খুশি করার জন্য আল্লাহ পাক ঘরের বাইরে একটি জান্নাতি বরফ পাঠিয়ে দিয়েছে, যার উপরে আপনি চড়ে বসলে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আমার আল্লাহ পাকের আরশে আজিমে আপনি এই বরাকের পিঠে সওয়ার হয়ে পৌঁছে যাবেন, আর মালিকের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। কি নবী, পৃথিবীতে কোন নবীকে কিন্তু আল্লাহ আরশে আজিমে ডেকে কথা বলেননি, কেবল মাত্র আমার নবীকেই আল্লাহ আরশে আজিমে ডেকেছেন। সুবহানাল্লাহ। মনে আনন্দ হয় কি হয় না বাবা? সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হয়ে আমাদের ভাই আনন্দ, আমাদের গর্ব হয় কি হয় না বাবা? হ্যাঁ। আল্লাহর নবীকে জিবরাইল আমিন নিয়ে সর্বপ্রথমে কাবা বাইতুল্লাহর চত্বরে গেলেন বাবা। যে কাবা
বাইতুল্লাহর চত্বর হাজী সাহেবরা দেখেছেন মামা আল্লাহর নবীকে কাবা বাইতুল্লাহ শরীফের যে গেট রয়েছে বাবা, দরওয়াজা রয়েছে, যে দরওয়াজার সামনাসামনি জমজম নামক কুয়া রয়েছে, এই কুয়ার পাশে নিয়ে গিয়ে মুফাসসির কেরামরা বলছেন আল্লাহর নবীর এই সিনাটা আপনার কিনা দুই ভাগে ভাগ করা হলো। আল্লাহর নবীর হাট, আল্লাহ পাকের নবীর হাটকে বার করা হলো, জমজমার পানি দিয়ে ধৌত করা হলো। আল্লাহ পাকের নবী বললেন আমি অজ্ঞান নাই, সজ্ঞান সব জানতে পাচ্ছি। আমার বুকটা ফাড়া হলো, আমার হাটকে বার করা হলো, জমজমার পানি দিয়ে ধৌত করা হলো। জিবরাইল আমিন আমার হাতটা নির্দিষ্ট জায়গাতে আবার বসিয়ে দিয়ে জিবরাইল আমিন একবার হাত দিয়ে মুসাহা করে দিয়েছে। পূর্বের ন্যায় আমার আল্লাহ পাকের অশেষ কুদরতি ক্ষমতায় আমার চিহ্ন মাত্র আমি দেখতে পাইনি, ব্যথা অনুভব করতে পারিনি, আমার জ্বালা যন্ত্রণাও হয়নি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পেয়েছি, কিন্তু আমার হার্ট ওপেন সার্জারি করা হয়েছে, জমজমার পানি দিয়ে ধৌত করা হয়েছে, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন রকম কষ্ট অনুভব করিনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ জমজমার পানিতে ওযু করুন। ওযু করে নিয়ে বাইতুল্লাহ শরীফের পাশে হাতিমে কাবা বলে একটি জায়গা বিদ্যমান। যারা হাজী সাহেব আছেন তারা জানেন হাতিমে কাবা ওই জায়গাটাকে বলা হয়, যে জায়গাটা কাবা বাইতুল্লাহর একটি অংশ মামা। আসলে এটা কাবা শরীফের ভিতরের অংশ ছিল, কিছু কারণে, একটা কারণে এটাকে আলাদা করা হয়েছে, অন্য সময় বলা যাবে। আল্লাহর নবীকে জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই জায়গাতে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে নিন। আল্লাহ পাকের নবী হাতিমে কাবার ভিতরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে আল্লাহ পাকের নবীকে বোরাকের পিঠে চাপিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীকে বসিয়ে দেওয়া হলো 2 জনা ফারিস্তা। সামনে বসেছেন হযরতে জিবরাইল, পেছনে বসেছেন হযরতে মিকাইল, আর মাঝখানে বসিয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জিবরাইল আমিন বলছে ও বোরাক, উর্দু আকাশে আল্লাহর হুকুমে তুমি গমন করো, তুমি নির্দিষ্ট গন্তব্য স্থানে আল্লাহর আদেশে পৌঁছে যাও। বোরাক নড়াচড়া করে না, বোরাক একটু জমিন থেকে কদম তোলে না। জিবরাইল বারবার বোরাককে আওয়াজ দিয়ে বলে জিবরাইল আপনার কিনা জমিন থেকে ওঠেন না। সঙ্গে সঙ্গে বোরাকের জবান খুলে গেল। ওরে জিবরাইল রে, এত বড় বেয়াদবি, রাহমাতুল লিল আলামিন আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তার সাথে আমি এই বেয়াদবিটা করতে পারবো না। ও জিবরাইল, যাকে সৃষ্টি না করলে তোমাকে আল্লাহ সৃষ্টি করতো না, যাকে সৃষ্টি না করলে হযরতে মিকাইল কেউ সৃষ্টি করতো না, যাকে সৃষ্টি না করলে আরশে মুআল্লা সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে বাইতুল্লাহ সৃষ্টি হতো না, আসমান জমিন সৃষ্টি হতো না। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার পেছনে বসে থাকবে। আমি এই বেয়াদবির বোঝা নিয়ে আমি আল্লাহ পাকের হুকুমে আমি ঊর্ধ্ব আকাশে গমন করতে পারবো না, পারবো না, পারবো না, যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনার সামনে বসিয়ে না নেবেন। বলুন সুবহানাল্লাহ। নবীর ইজ্জত শান মান আছে না নাই? বেশি না কম? অনেক বেশি। যারা নবীর শান, যারা নবীর ইজ্জত নিয়ে বাড়াবাড়ি করে, রসুলের শান, রসুলের মানের কথা বললে যাদের কষ্ট হয়, ওরা কি আশেকে রসুল না আশেকে ইবলিস? আপনাদের কি মনে হয় বাবা? কথা বোঝেন না? আপনাদের নাই ভালো লাগছে নবীর শান আর মান শুনে, আপনাদের মনে আনন্দ পাচ্ছে কেন? যারা যে যাকে ভালোবাসে তার কথা শুনতে তার ভালো লাগে, কি কথা ঠিক না ভুল? আর যে যাকে চায় না তার কথা শুনলে কষ্ট হয় কি হয় না বাবা? কষ্ট হয়। আমরা আশেকে রসুল হতে চাই, নবীর কথা শুনে আমাদের মনে আনন্দ হচ্ছে, আমরা মনে শান্তি পাচ্ছি, কিন্তু এমনও কিন্তু হতভাগা রয়েছে নবীর শান আর মান যদি তাদের কাছে বলা হয়, বলে এটা যেন বাড়তি হয়ে যাচ্ছে, কি কথা ঠিক না ভুল?
আবু বক্করও মানুষ আর আবু জেহেলও মানুষ, দুই মানুষ কি এক? তারও দুটো হাত, এর আবু বক্কর সিদ্দিক হুজুরের দুটো হাত। আবু জেহেলেরও দুটো চোখ, আবু বক্কর সিদ্দিকেরও দুটো চোখ। কিন্তু মানুষ দুটো কি এক বাবা? দুটো এক। একজন ছিল নবীর বন্ধু আর একজন ছিল নবীর দুশমন। এখন আপনারা চিন্তা করেন, আবু বক্কর হবেন না আবু জাহাল? আবু বক্কর হলে টেনশন নাই, আর আবু জেহেল হলে চিন্তা আছে না নাই? চিন্তা অনেক বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন। নবী মেরাজ থেকে ঘুরে এসে সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদেরকে মেরাজের ওয়াকিয়া বর্ণনা করছিলেন। আবু জেহেল লুকিয়ে লুকিয়ে প্রত্যেকদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাগুলো শুনতেন, যে মুহাম্মদ কি বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে। এই কথাগুলো তা সে কিছু বাড়তি করে মানুষের কাছে পৌঁছে দেয় যে মুহাম্মদ মিথ্যুক। বলেন নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মুসলমানদের নবী মুহাম্মদ মিথ্যুক, বানিয়ে বানিয়ে বলে। এদিনও আবু জেহেল এসেছে, আর রাসূলুল্লাহ ওই মেরাজের ঘটনা, গত রাত্রের ঘটনা কোন সাহাবা হুজুরদের সামনে শোনাচ্ছেন, যে আল্লাহ আমাকে 7 আসমান ভ্রমণ করিয়েছে, আর সে মহল্লা, জান্নাত, জাহান্নাম, বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। আল্লাহ আমার বুককে ফেড়েছে জিবরাইল দিয়ে, আল্লাহ আমার হার্টকে বার করে জমজমার পানি দিয়ে ধৌত করেছে। আমি মসজিদুল হারামে নামাজ পড়ে মসজিদে আকসাই নবীদের ইমামতি করেছি। সমস্ত ঘটনাগুলো সাহাবাদেরকে বলছিলেন অল্প সময়ের ভিতরে। ওই সময় আবু জেহেল মনে মনে করছে যে মুহাম্মদকে মিথ্যুক বলতাম, কিন্তু কোনো প্রমাণ ছিল না। কিন্তু আজ যে মুহাম্মদ যে মিথ্যাবাদী, মিথ্যুক, এটা একটা আমার কাছে বড় প্রমাণ। এই রাত্রির ভিতরে হাজার হাজার বছরের রাস্তা, হাজার হাজার বছরের রাস্তা। দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছরের? 500 বছর হেঁটে না, দৌড়ে না। একটা দ্রুতগামী ঘোড়া যত দ্রুত ভাবে দৌড়াতে পারে, দৌড়াতেই থাকবে। এরকম করে একটা ঘোড়া স্টপ বা জিরাবে না, থামবে না। একভাবে দৌড়ালে যতটা রাস্তা যাবে, 500 বছর দৌড়ালে যতটা জায়গায় পৌঁছাবে, এত দূরত্বই জমিন থেকে প্রথম আসমান। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো 500 বছর। 3500 বছরের রাস্তা হচ্ছে সপ্তম আসমান। এটা সপ্তম আসমান। তারপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে আরো কোটি কোটি বছরের রাস্তা হচ্ছে আরশে মহল্লা। কথা বুঝতে পারছেন বাবা? তো মুহাম্মদ একই রাত্রে এত কিছু দেখেছে, আবার এত রাস্তা পাড়ি দিয়ে, হাজার হাজার রাস্তা পাড়ি, বছরের রাস্তা পাড়ি দিয়ে উনি নাকি আরশে মহল্লা, আরশে আজিমে গিয়েছে। মুহাম্মদের মতো মিথ্যাবাদী এই জমিনের উপরে, আসমানের নিচে আর জন্মেছে বলে আবু জেহেল বলছে, জন্মেছে বলে আমার জানা নেই। সবথেকে বড় মিথ্যাবাদী আবু জেহেল মনের আনন্দে যাচ্ছে যে মুহাম্মদ যে মিথ্যাবাদী, এটা তার প্রমাণ। যেতে যেতে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক হুজুরের সাথে দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। আবু বকরকে দাঁড় করিয়ে বলছে, আবু বকর, একটা কথা বলি। কি কথা? তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গত রাত্রে মেরাজে গিয়েছে, এত দুর্গম রাস্তা পাড়ি দিয়েছে, মসজিদে হারামে নামাজ পড়ে মসজিদে আকসায় গিয়েছি, নবীদের নামাজের ইমামতি করেছে। কথা বুঝতে পারছেন? এটা হয় কেমনে? তোমার কি বিশ্বাস হয়? মুহাম্মদ সত্যবাদী বলে তোমরা জানো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যা কথা বলেছে। হযরত আবু বকর সিদ্দিক আবু জেহেলের সামনে দাঁড়িয়ে বলল, ওরে আবু জাহাল, তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে কার কথা তুমি শোনাচ্ছ? ও আবু জাহাল, আমি বিশ্বাস করছি যদি এই কথাটা আমার জানেন নবী, মায়ার নবী, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিনা জবান মোবারক দিয়ে বলে থাকে, আমি বিনা জিজ্ঞাসায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাকে বিশ্বাস করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এমনি তার নাম আবু বকর সিদ্দিক হয়নি বাবা। কথা বুঝতে পারছেন?
আবু বকর সিদ্দিক কি নবীর নবুয়তের জন্য কোন সাক্ষীটা কি চেয়েছে? কথা মনে হয় বুঝতে পারেন না। এসে কে বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার সব কথা বিশ্বাস করি, কিন্তু এটা যেন একটা অযৌক্তিক কথা। আপনি নাকি বলেছেন যে এই রাত্রে মেরাজে গিয়েছেন, 7 আসমান পাড়ি দিয়েছেন, তা আমি আবু বকর আপনাকে বিশ্বাস করি, কিন্তু এটা যেন একটা অন্যরকম পনা লাগছে। এত দুর্গম রাস্তা আপনি গেলেন কি করে? আবু বকর সিদ্দিক কি নবীকে বলেছে যে মুহাম্মদ আমার নবী, একটা প্রমাণ আপনি দেন, এরকম কথা বলেছে বলে মনে হয়? বলেছে? বলেনি। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আচ্ছা, আপনাদের কি মনে হয় আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে 7 আসমান পাড়ি দিয়ে আরশে মহল্লায় আল্লাহ যদি মনে করে পাঠাতে পারে কি পারে না বাবা? নবী তো সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ তার ইজ্জতের মর্যাদা দিয়েছে, কি কথা ঠিক না বলে? আমার নবী যেদিন উহুদের ময়দানে, ভালো করে বুঝবেন, উহুদের ময়দানে নবীজি যেদিন মক্কার কুফারে কুরাইশ কাফের বেদুইনরা আমার নবীকে পাথর মেরেছিল, নবীর ক্ষত জায়গা দিয়ে রক্ত ফিঙ্কি দিয়ে টপ টপ করে পড়ছিল। আচ্ছা, আমাদের যদি গা দিয়ে রক্ত বার হয় জমিনে পড়তে ক ঘন্টা সময় লাগবে বলে না? যদি এখন আমার এই শরীর দিয়ে যদি এখন রক্ত পড়ে জমিনে পড়তে কত ঘন্টা লাগবে? 2-5 ঘন্টা লাগবে? 2-5 সেকেন্ড? তাও না। আমার হাত থেকে পড়তে 1 সেকেন্ডও সময় লাগবে না, ঠিক না? জমিনে পড়তে জিবরাইল আমিন বলছে আমি 7ম আসমানে। তখন কোন আসমানে? 7ম আসমানে। আর উহুদের ময়দানে রাসূলুল্লাহর দান্দান মোবারকে পাথর মারার কারণে হুজুরের দান্দান মোবারক শহীদ হয়েছে। হুজুরের দান্দান মোবারক দিয়ে রক্ত টপ টপ করে পড়ছে। জমিনে পড়ার আগে আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল আমার হাবিবের রক্ত যেন ওই উহুদের ময়দানে পড়ে না যায়, আমার হাবিবের রক্তকে তুমি সংরক্ষণ করিও। বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝে আসছে? জিবরাইল আমিন তখন 7ম আসমানে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন জমিনে। কোথায়? 7ম আসমান। 3500 বছরের রাস্তা। নবীজির দান্দান মোবারক শহীদ করে দেওয়া হয়েছে। হুজুরের রক্তটা ফোঁটা কাটা শুরু হয়েছে বাবা। জিবরাইল বললেন আমি পৃথিবীতে 3 বার সব থেকে দ্রুত গতিতে জমিনে এসেছি। বলুন সুবহানাল্লাহ। কয়বার? 3 বার। এত দ্রুত গতিতে আল্লাহ আমাকে কোনোদিন হুকুম করেনি। যে হুকুম করেছে এত দ্রুত গতিতে, আমি পৃথিবীতে কোনোদিন এত দ্রুত গতিতে আসিনি। 1 নম্বর আলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিনা জবান মোবারকের খুনটা যেন জমিনে না পড়ে। আল্লাহ বলছে জিবরাইল আমার হাবিবের খুন যদি উহুদের ময়দানে পড়ে যায়, আমি আল্লাহ পাক জমিনে কিয়ামত নাজিল করে দেব। যাকে সৃষ্টি না করলে জমিন বানাতাম না, আসমান বানাতাম না, জমিন আসমান চন্দ্র সূর্য কিছু বানাতাম না। ও জিবরাইল আমার দোস্তের রক্ত যেন জমিনে না পড়ে যায়। জিবরাইল বললেন আল্লাহ আদেশ করেছে, 7 আসমান থেকে একটা পালকের ঝাপটা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের রক্ত জমিনে পড়ার আগে আমি জিবরাইল এসে আমার নবীর রক্তকে আমি সংরক্ষণ করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। জিবরাইলের যদি এত পাওয়ার হয়, নবীজির পাওয়ার কত হতে পারে? কি কথা ঠিক না ভুল? এ নওজওয়ানেরা, জিবরাইলের ক্ষমতা দিয়েছে কে? তিনি আর অন্য কেউ না, তিনি হলেন আল্লাহ। আল্লাহ যদি জিবরাইলের এত পাওয়ার দেয়, তাহলে আমার নবীর পাওয়ার দিতে কি অসুবিধা আছে? বিশ্বাস করুন, আল্লাহ পাকের নবী জিবরাইলকে একদিন জিজ্ঞাসা করল, ও জিবরাইল
তুমি মানুষের সূরা ধারণ করে আমি রাসূলুল্লাহ আমার কাছে তুমি ওহী নিয়ে আসো জিবরাইল আমি রাসূলুল্লাহ তোমার আসল চেহারাতে একটা বারের জন্য অন্তত দেখতে চাই তুমি তো সূরাত নিয়ে আসো একজন সাহাবী ছিলেন নবীজি জলিলুল কদর সাহাবী দাইহাতুল কলবি যখন জিবরাইল আসতেন বেশিরভাগ এই সাহাবীর সূরাত ধরেই আসতেন সুবহানাল্লাহ একদিন দাইহাতুল কলবি সূরাত ধরে জিবরাইল আমিন এসেছে কে এসেছে অসুবিধা হচ্ছে আপনাদের জিবরাইল আমিন এসেছে আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীর রক্ত জিগার কলিজার টুকরা হযরতে হুসাইন নবীজির কোলে বসা আছে জিবরাইল এসেছে দাইহাতুল কলবি সাহাবীর সূরাত ধরে তখন হুসাইন বলেই ফেললো নানা জান ও নানা সাহাবা দেখেছি অনেক সাহাবী দেখেছি কিন্তু এ বড় কৃপণ বড় বখিল বড় কৃপণ বড় বখিল কারণ নানা জান যদি কোনো সাহাবী আমি হুসাইনকে দেখে কিছু না কিছু খাবার টাবার নিয়ে কিছু না কিছু জিনিস নিয়ে তোহফা নিয়ে আমি হুসাইনকে আনন্দ চিত্তে দিয়ে যাই কিন্তু এই মানুষটা সব সময় আসে একটি দিনের জন্য আমার জন্য কিছু নিয়ে আসে না কথা বুঝতে পারছেন না আমার জন্য কিছু নিয়ে আসে না ও নানা ভাই সবথেকে বড় বখিল থাকতে হয়তো আপনার এই সাহাবীটা কিন্তু ইনি তো আসলে সাহাবী নন ইনি তো জিবরাইল দাইহাতুল কলবি সূরাত ধরে এসেছেন কথা বুঝতে পারছেন তখন নবী তো অবাক যে হুসাইন বলে কি আর বলছে কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে শুনিয়ে দিল ও জিবরাইল আমিন জান্নাতের যুবকদের সরদার আজ তোমাকে কৃপণ বলেছে তুমি রাগ করিও না আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো তুমিও তাকে ও জিবরাইল তুমি মনে দুঃখ নিও না মনে দুঃখ কষ্ট পেও না আমি আল্লাহ পাক তোমার জামার পকেটের ভিতরে তুমি হাত দিয়ে দাও আমি আল্লাহ পাক তোমার জামার প্রাণের পকেটের ভিতরে জান্নাত থেকে আঙ্গুর পৌঁছে দিয়েছি বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে একজনই দুনিয়ার জমিনে জান্নাতের ফল খেয়েছেন তিনি আর অন্য কেউ না তিনি হলেন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জোরে বলুন সুবহানাল্লাহ আছেন দুনিয়ায় কিন্তু ফল খেয়েছেন জান্নাতের কথা বুঝতে পারছেন আল্লাহর নবী অবাক হয়ে যায় হুসাইন বলে কি আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন বসা জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন জিবরাইল পকেটে হাত দিয়ে এক তলা আঙ্গুর আল্লাহর নবীর দৌহিদর কলিজার টুকরোই হযরত ইমাম হুসাইন হুজুরের হাতে এই ফলটা দিয়ে দিয়ে বলছে হুসাইন তুমি আনন্দ চিত্তে খাও হযরতে হুসাইন ওই সময় বলছে না 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 আমার নানার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানার একটা শিক্ষা আছে আমাদেরকে শিক্ষা দিয়েছে যদি সামনে মেহমান থাকে মেহমানকে কিছু খাইয়ে খেতে হবে জিবরাইল বড় বিপদে পড়ে গিয়েছে কথা বুঝতে পারছেন এই ফারিস্তারা কি খায় না তারা খান না তারা ঘুমানো না ঘুম থেকে আল্লাহ তাদেরকে খাওয়া থেকে তাদেরকে আল্লাহ পবিত্র করেছে এই হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বলল ও জিবরাইল তোমাকে আমি সব সময় দেখি তোমার সুরাত তো আমি আসল চেহারা তো কোনোদিন দেখিনি আমি নবী আমার মন চাই তোমাকে আসল সুরাতে দেখব হযরতে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দেখতে চান আমার দেখাতে কোনো অসুবিধা নাই হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসল চেহারা দেখলেন তার চেহারা এত লম্বা তিনি যখন আসল চেহারা দেখলেন নবী দেখছে জমিনে তার পা তার মাথা হলো আসমানে দুইটা ডানা এমন করে খেলিয়ে দিয়েছে
পূর্ব থেকে পশ্চিম, এতটা আপনার এ প্রান্ত থেকে ও প্রান্তর গোটা দুনিয়াটা তার ডানাতে জিবরাইল আমিন পুরো ঘিরে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। এত বড় হযরতে জিবরাইল আমিন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে। কথা বুঝতে পারছেন? এ নওজওয়ানেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বললেন, দ্রুত গতিতে পৃথিবীতে 3 বার আমি গিয়েছি। একটা হলো নবীজির উহুদের ময়দানে, 2 নাম্বার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা যখন ওপর থেকে 10 ভাই ওই কুয়াতে ফেলে দিচ্ছিলেন মেরে দেওয়ার জন্য, আমার আব্বা জান ইউসুফকে সব থেকে বেশি ভালোবাসে ইয়াকুব নবী, তারা দুশমনি করে ইউসুফকে মেরে দেওয়ার জন্য কুয়াতে ফেলে দিচ্ছিলেন। নিচেই পানি, ইউসুফ ভয় পাবে একা, হযরতে ইউসুফ নবী কষ্ট পাবে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তখন ছিল 7ম আসমানে। আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, তোমার ডানা দিয়ে ইউসুফ নবীর ভাইয়েরা উপর থেকে ছেড়ে দিয়েছে, নিচেই পৌঁছানোর আগে তুমি ইউসুফকে তুমি নিজের হাত দিয়ে তাকে সংরক্ষণ করে নিও। বলুন সুবহানাল্লাহ। সেদিনও জিবরাইল দ্রুত গতিতে এসেছিল। 3 নাম্বার, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে যখন নমরুদ তাকে ফেলেছিল মেরে দেওয়ার জন্য, তাকে আগুনে পুড়িয়ে মারার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, ওরে জিবরাইল রে, দুনিয়ার জমিনে নমরুদের আগুনের পাশে তুমি চলে যাও। নমরুদের লোকজনেরা জাল্লাদ ওপার থেকে দড়ি ছিঁড়ে দিয়েছে, দড়ি কেটে দিয়েছে, দড়ির গিট খুলে দিয়েছে। আমার খলিল এখন আগুনে পড়তে যাচ্ছে। জিবরাইল, তুমি তোমার ডানার ঝাপটা দিয়ে নমরুদের আগুনটা নিভিয়ে দাও। আমার ইব্রাহিম আগুনে পড়ার পূর্বে বলুন সুবহানাল্লাহ। যদি জিবরাইলের এত পাওয়ার হয়, তাহলে নবীর পাওয়ার বেশি না কম? এই নবীর পাওয়ার বেশি না কম? অনেক বেশি। সেই নবীর শান, নবীর মান নিয়ে যদি আমরা জানা বোঝা করি, আমাদের মনে আনন্দ আসতে পারে, কিন্তু আবু জেহেল ওয়ালাদের মনে কিন্তু আনন্দ আসবে না। কি কথা ঠিক না বল? আর আবু জেহেল সারা জীবন কিন্তু নবীর দুশমনি করতে করতে তাকে জাহান্নামায় যেতে হয়েছে। যারা নবীর শান আর মানকে নিয়ে বেশি কিনা চিন্তা ভাবনা করে, তাদেরকে চিন্তা করতে করতে কিন্তু তাদেরকেও কিন্তু জাহান্নামায় যেতে হবে। কি কথা ঠিক না বল বাবা? আমার নবী হচ্ছে সৃষ্টির সর্বসেরা মহামানব। কি কথা ঠিক না বল? দরুদ শরীফ আল্লাহুম্মা একটু আওয়াজ দেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সত্যি করে বলবেন, আপনারা যে দরুদ শরীফ পড়ছেন, পঞ্চায়েত থেকে কি কলকাতা পুলিশ এসে কি নোটিশ দিয়ে গিয়েছে যেন জোরে জোরে খবরদার দরুদ শরীফ পড়িও না, এমন কি বলে গেছে নাকি? না ভয় টয় আছে যে দরুদ শরীফ পড়লে অ্যারেস্ট করবে, এমন ব্যাপার স্যাপার নাকি? এত সোলো কেন? কার নামে দরুদ পড়ছেন? আল্লাহর সৃষ্টির সেরা মহামানব। দরুদ শরীফ শুধু আমরা পড়ি এমনটি নয়, স্বয়ং আল্লাহ জাল্লে শানুহু আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েন কি পড়েন না? একটু আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যে কথা বলছিলাম, হযরতে আবু বকর বলল, ও আবু জাহাল, তুমি জানো না
আল্লাহ পাকের নবী যদি বলে থাকে, আমি নবীর এই কথাটা বিশ্বাস করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজির, আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন ওই সময় বরাককে বলল, বরাক উত্তর আকাশের দিকে গমন করো। আমার নবীকে সামনে বসিয়ে নিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে হযরতে জিবরাইল আমিন আর মিকাইল আমার নবীকে নিয়ে আগাচ্ছেন। যেতে যেতে একটা খাজুরের বাগান দেখতে পাওয়া যায়। তাফসীরের কিতাবে এসেছে, হযরতে জিবরাইল বললেন, বরাক এই জায়গাতে একটু থেমে যাও। হযরতে জিবরাইল আমিনের আদেশ পাওয়ার সাথে সাথে বরাক খাজুর বাগানে অবতরণ করলেন। বাবা আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করল, ও জিবরাইল আমিন, এই জায়গা কোন জায়গা? আল্লাহর নবীকে ওই সময় জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বেশি দিন সময় নাই, কয়েক মাস পরে এই জায়গাতে আপনার মাতৃভূমি ত্যাগ করে এই জায়গাতে আসতে হবে। এটা হলো ইয়াসরিবের মাটি। আপনি এই কাফির দুশমনদের শত্রুতা, তাদের দুশমনির কারণে ওই মাতৃভূমি ত্যাগ করে এই জায়গাতে আসতে হবে। ও হযরত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা আপনার কদম মোবারক রাখার কারণে ইয়াসরিব নামটা পরিবর্তন, এই জায়গাটা আপনার কদমের ছোঁয়াতে আল মদিনা মুনাওয়ারা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাতে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের নবী আবার বরাকের পিঠে সওয়ার হলেন, আরোহণ করলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমার নবীকে নিয়ে, জিবরাইল আমিন বরাককে নিয়ে এগিয়ে যাচ্ছে। বাবা যেতে যেতে আল্লাহ পাকের নবী বরাকের পিঠে সওয়ারি, একটা আপনার কিনা পাহাড় দেখতে পাওয়া যায়। এই পাহাড়ের উপরে জিবরাইল বলল, বরাক আবার তুমি অবতরণ করো। ওই বরাক পাহাড়ের উপরে অবতরণ করলেন। আল্লাহ পাকের নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল বললেন, এটা হলো তুর সিনা। হযরতে মুসা কালিমুল্লাহ এই জায়গাতে আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর নবীকে আদেশ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাতে আপনি আবার 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ পাকের নবীকে আবার কিনা বরাকার পিঠে সওয়ারি করানো হলো। আল্লাহর নবী আরোহণ করলেন। আল্লাহ পাকের নবী যাচ্ছে, হুজুরের নাকে একটা জান্নাতি খুশবু আসলেন। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, মান হাউলা? ও ভাই জিবরাইল, বলো না, আমি আমার নাকে একটা খুশবু পাচ্ছি। জিবরাইল বললেন, হুজুর আপনি জানেন না, আমরা যে জায়গা দিয়ে এখন কিনা যাচ্ছি, অতিবাহিত হচ্ছি, আমরা এখন পার হচ্ছি, এই জায়গাতে একজন আল্লাহ পাকের বান্দির কবর রয়েছে, যেটা জান্নাতি রমণী ফিরাউনের বাদী ছিল। যে ফিরাউন তাকে খোদা বলে না মারার কারণে যাকে তেলে ভেজে মারা হয়েছিল, তার 7টা সন্তানকে আপনার কিনা জনমের মতন তাদেরকে কষ্ট দিয়ে এই ফিরাউন জাল্লাদকে দিয়ে গরম তেলে ভেজে ভেজে মেরে দিয়েছিল, কাবাব টিকিয়া বানিয়েছিল। ওই সেই রমণীর কবরের উপর দিয়ে আমরা এখন পাড়ি দিচ্ছি। এটা হলো ফিরাউনের সেই কৃতদাসী। বলুন সুবহানাল্লাহ। ফিরাউনের কৃতদাসী, ফিরাউনকে আল্লাহ বলে না মানার কারণে জাল্লাদ তাকে নির্মমভাবে তাকে অত্যাচার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। কথা বুঝতে পারছেন? কি করা হয়েছিল? তার 7টা সন্তান ছিল, জাল্লাদকে দিয়ে গরম উত্তপ্ত ফুটন্ত তেলে 7টা সন্তান সহ ফিরাউনের এই বাদীকে গরম তেলে নির্মম ভাবে তাকে ভেজে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। কথা বুঝতে পারছেন? জিবরাইল বলছে জান্নাতি রমণীর খবর থেকে এই খুশবু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার আপনার কিনা আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের নবীকে নিয়ে জিবরাইল আমিন চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। কথা বাইতুল মুকাদ্দাস, যেটাকে আমরা জেরুজালেম বলে জানি। কি কথা ঠিক না বল বাবা? তাই না? হ্যাঁ, যেটাকে ফিলিস্তিন বলা হয়।
এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, যে মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস নিয়ে এখনো যে যুদ্ধ চলছে, হয়তো যুদ্ধর গতিটা কমিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু ঘরোয়াভাবে যুদ্ধ চলছে কি চলছে না ভাবে? কত মানুষের আর্তনাদ, কত মানুষের কষ্ট, কত বাচ্চা, শিশু বাচ্চাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি কত না আর্তনাদ, তাদের কান্নায় যেন আকাশ বাতাস যেন তাদের জন্য গোটা জমিন যেন কাঁদছে। কি কথা ঠিক না ভুল বাবা? আমরা তো অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু তাদের কষ্ট দেখলে আমাদের কলিজার ভিতরে কষ্ট হয় কি হয় না বাবা? বাইতুল মুকাদ্দাসে বোরাককে থামালেন, বোরাককে বাঁধে রাখা হলো, বোরাককে একটি পিলিয়ারে বাঁধা হলো, যে জায়গাতে হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসন ওখানে বাঁধতেন। সমস্ত নবীরা তাদের জীবজন্তুগুলো আরোহণগুলো ওই জায়গাতে বাঁধতেন, বোরাককে ওই জায়গাতে বাঁধা হলো। সমস্ত নবী আলাইহিমুস সালামদের জামাত, বলুন সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে নবীজির আসার আগ পর্যন্ত যত আম্বিয়ায়ে মুরসালিন, সমস্ত নবীদের জামাত, লক্ষ লক্ষ মানুষের সমাগম। আল্লাহর নবী জিবরাইলকে বলছে, জিবরাইল এই লক্ষ লক্ষ মানুষ কারা? আমি তো বুঝতে পারছি না, কেন এরা এমন জামায়াত হয়েছে? জিবরাইল বলছে, হুজুর এরা সাধারণ কোনো মানুষ না, যাদেরকে আপনি দেখছেন এরা হচ্ছে সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা। বলুন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা কাতারে দাঁড়িয়েছেন বাইতুল মুকাদ্দাসে, লক্ষ লক্ষ নবী আলাইহিমুস সালামরা দাঁড়িয়ে গিয়েছেন। ইমামতির জায়গাটা খালি পড়ে আছে, নামাজের মুসাল্লাটা ইমাম কখন আসবেন? ইমাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আমার নবীজির হাত মোবারকটা ধরে নিয়ে ইমামতির জায়গাতে দাঁড় করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন এই জামাতের আজ ইমাম, 2 রাকাত নামাজ আপনি পড়ুন আর আপনি পড়ান, আর আপনার পেছনে সমস্ত নবী আলাইহিমুস সালামরা আপনাকে ইমাম হিসাবে মেনে নিয়েছে, আপনার পেছনে তারা ইক্তেদা করবে। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরে কিরামরা লিখলেন, নামাজ হয়ে গিয়েছে বাবা, 2 দিকে সালাম ফিরানো হয়ে যাওয়ার পরে লক্ষ লক্ষ নবী আলাইহিমুস সালামদের বিশাল জামাত হয়ে যাওয়ার পরে হযরতে আদম সফিউল্লাহ দাঁড়িয়ে গেলেন। আদম সফিউল্লাহ দাঁড়ানোর পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, তারপরে মূসা কালিমুল্লাহ দাঁড়িয়ে গেলেন, তারপরে ঈসা রূহুল্লাহ দাঁড়িয়ে গেলেন। 4 জন নবী তারা দাঁড়িয়ে গেলেন। সমস্ত নবীদেরকে বলছেন, আহলান সাহলান, আহলান সাহলান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর, আপনারা জানেন সবাই, আজ আমাদের অতিথি হিসাবে যিনি এসেছেন আজকে না সভাপতি হিসাবে, তিনি অন্য কেউ না, তিনি হলেন ইমামুল মুরসালিন খাতামান নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবী আলাইহিমুস সালামরা বৈঠকে বসে আছেন। হযরতে আদম সফিউল্লাহ দাঁড়িয়ে গেলেন সালাম ফেরানোর পরে। সমস্ত নবীদের উদ্দেশ্যে আদম সফিউল্লাহ ভাষণ দিয়েছিলেন। একটা বাজে কথা বলছি না, মুফাসসিরে কিরামরা লিখেছেন, আদম সফিউল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত নবীদেরকে শোনাচ্ছেন, এ আমার সন্তানেরা, এ আমার সুসন্তানেরা, তোমরা জানো না জানো না, আজ আদম আমি বড় গর্বিত, আমাদের মাঝখানে আমার একটা সুসন্তানকে পেয়েছি, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়ে আমি তার পিতা আদম আজ বড় গর্বিত। বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আদম নবী আমার নবীর কথা বলে তার প্রশংসা তিনি কিনা জনগণকে নবীদের সামনে বর্ণনা করলেন। আদম নবীর বক্তব্য ভাষণ শেষ হয়ে গেল। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, ও
ও সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা, আমি একজন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমি বড় গর্বিত মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন নবীকে আজ তার পেছনে ইক্তেদা করে, কেননা আল্লাহ পাক মুহাম্মাদের শান মান মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরে যাকে আখিরি পয়গম্বর করেছে তাকে আল্লাহ বড় সম্মান দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজ আমি পেয়ে বড় গর্বিত। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ভাষণ শেষ হয়ে গেল। হযরতে মুসা কালিমুল্লাহ ওই সময় ভাষণ দিতে লাগলেন। মুসা কালিমুল্লাহ আমার নবীকে নিয়ে বর্ণনা করে নিজের ফকরটা তিনি জনগণকে শোনালেন। সমস্ত নবী আলাইহিমুস সালামরা তাদের ফকরের কথা, গর্বের কথাগুলো নবীকে বললেন। তারা তাদের কথা বলেছেন। এবারে শেষ ভাষণ দেবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাসের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা তারা তাদের গর্বের কথা, তারা তাদের বরত্বের কথা, তারা তাদের ফখরের কথাগুলো শোনালেন। আর আমার নবী সমস্ত নবীদের সামনে ভাষণ দিচ্ছেন কার কথা নিয়ে জানেন না বাবা? নবী আমাদের কতটা মুহাব্বত করেন, নবী আমাদের কতটা ভালোবাসেন। আল্লাহ পাকের নবী দাঁড়িয়েছেন, শেষ ভাষণ দেবেন আমাদের নবী। ওই সময় আল্লাহ পাকের নবী দাঁড়িয়ে বলছে, ও সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা, ও আম্বিয়ায়ে মুরসালিন গণেরা, আমি শেষ নবী, আমি আখিরি নবী। আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, তোমরা আমাকে নিয়ে গর্বিত। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী, আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্বিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মতের এত বড় মর্যাদা, আল্লাহ আমার উম্মতের এত বড় মর্যাদা দিয়েছে। সমস্ত নবীরা তাদের কথা বললেন, নবীকে পেয়ে তারা গর্বিত। আর আমার নবী বললেন, আমি আমার উম্মতকে পেয়ে গর্বিত, কেননা আল্লাহ আমার উম্মতের মর্যাদা দিয়েছে। আমার উম্মত যতক্ষণ না জান্নাতের দরওয়াজাতে কদম না রাখবে, আল্লাহ জান্নাতের দ্বারকে উদ্ঘাটন করবেন না। আল্লাহ পাক আমার উম্মতের এত মর্যাদা দিয়েছে, মাহশার ময়দানে আমার উম্মতকে দিয়ে আল্লাহ হিসাব শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন উম্মত দিয়েছে, তারা গুনাহ করলেও কিন্তু তওবা করলে আল্লাহ পাক মাফ করে তাদেরকে জান্নাত দেবে। সমস্ত নবীদের সামনে আল্লাহর নবী উম্মতের ফখর, উম্মতের কথাগুলো শোনাচ্ছেন। এই হলো আমাদের নবী। বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবীদের দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবার জিবরাইল আমার নবীকে নিয়ে বুরাকের পিঠের সওয়ারি হলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমার নবীকে নিয়ে যাচ্ছেন উচ্চ আকাশের দিকে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমার নবীকে নিয়ে প্রথম আসমানের দরওয়াজার কাছে গেলেন। বাবা, প্রথম আসমানের দরওয়াজার যিনি দায়িত্ব, তার নাম হচ্ছে ইসমাইল ফেরেশতা। কিতাবের তাফসীরের ভিতরে এসেছে তার নাম হলো ইসমাইল ফেরেশতা। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ওই সময় দরওয়াজাতে গিয়ে আওয়াজ দেয়। ইসমাইল ফেরেশতা ওই সময় বলে, কে? তিনি বললেন, আমি হচ্ছি ফেরেশতাদের সরদার, আমার নাম হলো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। কি জন্য? বলে, আসমানের দরওয়াজা খুলে দাও, আমার সাথে আল্লাহর সৃষ্টির সেরা সর্বগুণে গুণান্বিত আল্লাহ পাকের সৃষ্টির সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি পয়গম্বর রয়েছে। আল্লাহ পাকের সাক্ষাতের জন্য আরশে মহল্লায় নিয়ে যেতে হবে। আমার নবীর কথা শোনার সাথে সাথে প্রথম আসমানের ফেরেশতা আমার নবীর তাজিমে আহলান সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানে দেখা হলো আমাদের আব্বা জান আদম সফিউল্লাহর সাথে। বলুন সুবহানাল্লাহ। মেরাজে
যাচ্ছেন রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সালাম দিলেন। নবীজি আদম নবীর সাথে সালাম কালাম করলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা ওয়াকিয়া, আমি একটু তাড়াতাড়ি বলবো, কেন আমার সময় তো একদম খুব কাছাকাছি, খুব কাছাকাছি। এখন অনেক লম্বা ওয়াকিয়া, কেননা আমি এজন্য বলছি আজকের যে দিনটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে এটাতে 27শে রজব, তাই না বাবা? একটা কথা বলি, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ইজ্জত সম্মান দিয়েছে না দেয়নি বাবা? বেশি না কম? সব থেকে বেশি যার ইজ্জত যার সম্মান তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সম্মানীয় নবীর আমরা উম্মত, তাহলে আমাদেরও তো সম্মান বেশি। কি কথা ঠিক না ভুল? কিন্তু কি জানেন, দুঃখের কথা বলছি, আজ আমাদের ইজ্জত আমাদের সম্মানকে আমরা কিন্তু নষ্ট করে ফেলছি। ঠিক না ভুল বাবা? হেন কাজ নাই, এমন কোন কাজ নাই যে কাজগুলো শয়তান করতে ভয় পায়, কিন্তু আমরা একটুও ভয় পাই না। কি কথা ঠিক? শয়তান এমন একটা জায়গা পজিশন তৈরি করে নিয়েছে, শয়তান বলে আমার সাগরেদ এত সুন্দর করে আমি বানিয়ে ফেলেছি, আমার আর ডিউটি করা লাগে না, আমার হয়ে কিন্তু আমার কাজগুলো উম্মতে মুহাম্মাদি করে দেয়। কি কথা ঠিক না বল বাবা? মুসলমান এমন কাজ করে না, এমন কাজ আমার দুনিয়ায় নেই, দুনিয়ায় আমার জানা নাই। সব থেকে জঘন্যতম কাজ যদি করতে হয়, সব কাজ কোনো কিন্তু মুসলমানদের দ্বারাই হয়, আর শয়তান কিন্তু করিয়েও নেই। কি কথা ঠিক না বল বাবা? হ্যাঁ, তাহলে আমাদের ইজ্জত সম্মান আছে, আমাদের ইজ্জত সম্মান আল্লাহ এত দিয়েছে, উম্মতে মুহাম্মাদি যতক্ষণ জান্নাতে না যাবে অন্য কোন নবীদের উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদেরকে কতটা সুন্দরভাবে চলতে হবে। কি কথা ঠিক না ভুল বাবা? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সমস্ত নবীদের সাথে দেখা হলো। মুসা নবী, ঈসা নবী, হযরতে ইব্রাহিম নবী, সর্বশেষ হযরতে হারুন নবী আলাইহিস সালাতু সাল্লাম। সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের সাথে দেখা হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হচ্ছে একটি নাম, যেটাকে বলা হয় কুল বৃক্ষ। কি বলা হয়? কুল বৃক্ষ। কিতাবে আছে যে গাছের পাতাগুলো হাতির কানের মতন বড় বড়, গাছের ফলগুলো অনেক বড়, একটা কুল গাছ যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। এটা একটা সীমানা, একটা গন্ডি। এই পার হলে আরশে আজিম, আরশে মহল্লার গন্ডি, এদিকে আসমানের গন্ডি। ফেরেশতা জিবরাইলের পাওয়ার হচ্ছে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইলের পাওয়ার কত দূর? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহায় স্টপ পর্যন্ত দাঁড়িয়ে গেলেন। নবীজি বলছে, জিবরাইল দাঁড়ালে কেন? বলছে, হুজুর এই পর্যন্ত আমার দায়িত্ব, এর পরে যদি আমি যাই আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি জিবরাইল জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, খানখান হয়ে যাব, আমার আর যাওয়ার পাওয়ার নাই। সুবহানাল্লাহ। জিবরাইলের পাওয়ার খারাপ ভাববেন না, আমি খারাপ ভাবার জন্য কিন্তু আমাদের ওয়াজটা করি না। রাসূলুল্লাহর পাওয়ার কত দেখেন, নবীর জুতার পাওয়ার কত দেখেন। যেখানে জিবরাইল যেতে পারছে না, নবীজির কদমের জুতা সে জায়গায় ভেদ করে চলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কি কথা ঠিক না বল বাবা? নবীজির পায়ে যে জুতা মোবারক, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে স্মরণ করে দেননি। নবী তো জুতা পায়ে দিয়েই মেয়ারাজে গিয়েছেন, কেননা মেয়ারাজে যাবে আমার নবী। নবীর পাওয়ার বোঝানোর জন্য, নবীর শান বোঝানোর জন্য, নবীর ইজ্জত বোঝানোর জন্য আমার আল্লাহ নবীকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দিয়েছিলেন। কি কথা ঠিক না বল বাবা? কেউ চায় জুতা পায়ে দিয়ে আরশে আজিমে যাব, কেউ চায়, আপনারা চান যে আমার সজ্ঞানে আমি মসজিদের ভিতরে জুতা পায়ে দিয়ে যাব? চান? যদি ভুল হয়ে যায়, ভুল হওয়াটা আলাদা বিষয়। কি কথা ঠিক না ভুল? জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে ওই জায়গাতে নামিয়ে দিলেন বরক থেকে। রাফরাফ নামক একটি আসন, সিংহাসন এসে গেল বাবা, সম্মানীয় একটি আসন বাবা। যে রাফরাফ আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেল, নবীজি যেন কষ্ট না পায়, নবীজি যেন দুঃখ না পায়,
আমি ধরে নেন আমার বাড়ি হচ্ছে হাড়োয়া সামলা গ্রামে, আমি এই ভাঙড় রঘুনাথপুর গ্রামে এসেছি। ভাঙড়ে এসে আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে, ভাই রঘুনাথপুর গ্রামটা কোন দিকে? জিজ্ঞাসা করতে হবে কেন? অজানা অচেনা রাস্তা। এই এতটুকু যে আমার সময় লস, এতটুকু যে আমার মগজে জেহেনে যে এই যে চিন্তা, এই যে সামান্য পরিমাণ আমার টেনশন, রাসূলুল্লাহকে আল্লাহ এতটুকু কষ্ট দেননি, বলুন সুবহানাল্লাহ। হুজুর নেমেছেন, বরফ এসে হাজির হয়ে গিয়েছে, আমার নবীকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম, হুজুর আপনি আমার উপরে চড়ে বসুন, আপনি আমার উপরে চড়ে বসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মানীয় একটি আসন, যেটাকে রফরফ বলা হয় বাবা, রফরফের উপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতা পায়ে দিয়ে লালায়ন মোবারক পা দিয়ে কিন্তু আল্লাহর নবী রফরফে আপনার কিনা সওয়ারি হয়ে বললেন বাবা, রফরফ দ্রুত গতিতে আল্লাহ পাকের আরশে আজিমের সম্মুখে নিয়ে গিয়ে হাজির করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। ও দোস্ত তরুণ বন্ধুরা, খুব মনোযোগ সহকারে শুনবেন। রফরফ নামক ওই আসনটা যখন আরশে আজিমের সম্মুখে হাজির করে দিলেন, আল্লাহ পাক আরশে আজিমের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে, হাবিব, আমার পেয়ারা, আমার বন্ধু, আমার দোস্ত, আপনি ভিতরে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। ভিতরে প্রবেশ করুন আরশে মহল্লা। আজ আমি আর আপনি, আপনি শুধু বলবেন আর আমি শুধু শুনবো, কথা বোঝেন না? আপনি আজকেরে বলবেন আর আমি আপনাকে শুধু দিব। সুবহানাল্লাহ। যা চাওয়ার আপনি আজ চাইতে পারেন, আপনি চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন, আর আমি আল্লাহ আজকের আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। যত চাইবেন তত দেওয়া হবে, আপনাকে আজ কষ্ট দেওয়া হবে না, কেননা আমি আপনাকে আজ আনন্দ দেওয়ার জন্যই তো আরশে আজিমে দেখেছি। কি কথা ঠিক না বল বাবা? বাবাজি, যদি দুনিয়াতে কেউ আল্লাহকে দেখে, তার কি কোনো চোখে পানি আসে? আল্লাহকে দেখলে কি কাঁদবেন না হাসবেন? বলেন, আনন্দ পাবেন না পাবেন না? আপনারা যে আইটেমে বসে আছেন, আল্লাহ যদি কোনোদিন আল্লাহর দিদার হয়, মনে হয় মনে কষ্ট পাবেন নাকি? কষ্ট পাবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে আজিমে গিয়ে হেসেছেন না কেঁদেছেন আপনারা কি জানেন? কি করেছিল? কেঁদেছে। আচ্ছা, আরশে মহল্লায় যদি কেউ যায়, সে কি কাঁদে? কতটা দরদ দেখেন উম্মতের উপরে। আমরা তো কপাল ফাটা, আমরা তো নাদান। নবী আমাদের এত ভালোবাসে, কিন্তু আমরা নবীর একটা আদর্শ, আমরা একটা সুন্নতকে আমরা ভালোবাসি না। কি কথা ঠিক না বল বাবা? যে নবী আরশে মহল্লায় যাচ্ছেন, নবীকে তখন আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন পায়ে লালায়ন শরীফ, জুতা মোবারক। আমার নবীর জুতাকে কেউ যদি জুতা বলে সম্বোধন করে, নবীর শানকে খাটো করা হবে, নবীর শানকে, নবীর ইজ্জতকে ছোট করে দেখা হবে, নবীর জুতাকে জুতা মোবারক বলতে হবে। কি কথা ঠিক না ভুল? নবীর মাথার চুল থেকে নিয়ে পায়ের জুতা পর্যন্ত সবই পবিত্র। কি কথা ঠিক না ভুল? নবীর পেশাব পায়খানা পবিত্র না অপবিত্র? পাক না নাপাক? জি, নবীজির খুন মোবারক ও পাক। সুবহানাল্লাহ। নবীর গা দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বার হয়েছে, একজন সাহাবী পড়তে দেবে না বলে নবীর শরীর মোবারকে তার ঠোঁট লাগিয়ে হুজুরের রক্তকে সে সেবন পান করেছে। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, সাহাবী, তোর জন্য জাহান্নাম চিরতরে আল্লাহ হারাম করে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর খুন তোর ভিতরে পৌঁছেছে, জাহান্নাম তোর জন্য হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। উম্মে আইমান নবীজির পেশাব মোবারককে অজান্তে পান করেছে। অজান্তে নবীজির একটা কিতদাসী ছিল, যার নাম উম্মে আইমান। অজান্তে বুখারীর হাদিস, অজান্তে রাসূলুল্লাহর পেশাবকে পান করেছে। উম্মে আইমানের গার লোম পশমের গোড়া দিয়ে খুশবু জারি হয়েছে, মিশকে আম্বারের খুশবু।
নবীজি পরে জানতে পারলো যে উম্মে আইমান আমার পেশাব মোবারক পান করেছে। নবী তাকে আওয়াজ দিয়ে বলছে, উম্মে আইমান তোর কপাল খুলে গেছে, তুই মুহাম্মদ রাসূলুল্লাহর পেশাব পান করেছিস অজান্তে, তোর জন্য জাহান্নাম আল্লাহ চিরতরে হারাম করেছে। সুবহানাল্লাহ। নবীজির পেশাব মোবারক যদি কেউ পান করে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। কি কথা ঠিক না ভুল? নবী সব পাক এবং পবিত্র, তাই না বাবা? এই নওজোয়ান তরুণেরা আরশে আজিমের দরওয়াজার সামনে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ নবীজি মাথাটা নিচু করছেন, হুজুর আমার মাথাটা হেঁট করছেন। আল্লাহ স্মরণ করিয়ে দিল নবীর শান যাতে খাটো না হয়ে যায় বাবা। আল্লাহ পাকের নবীর ওই সময় কদম মোবারকের দিকে দৃষ্টি পড়ে যায়। আল্লাহ নবী অবাক হয়ে যায়, আমার পায়ে তো দুনিয়ার ধুলো বালি লাগা সেই জুতা, দুনিয়ার ধুলো বালিতে আমি হেঁটেছি, মরু ময়দানের ওপারে হেঁটেছি, ওই জুতার নিচেই আমার তো ধুলা বালিও লেগে রয়েছে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশে আজিমের মেহমান হয়েছি, আজ আরশে আজিমের ভিতরে আমি প্রবেশ করব। আমার পায়ের জুতা আছে, অন্তত জুতাটা বাইরে খুলে প্রবেশ করাটাই ভালো। আল্লাহ মাথা নিচু করে যখন আস্তে আস্তে হাতটা বাড়িয়ে জুতার দিকে লাগিয়ে নিয়ে যায়, আরশে আজিম থরথর থরথর করে কেঁপে বলে, আল্লাহ কি কথা ছিল আপনার সাথে? আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমার গেটের সামনে মুহাম্মদ নামটা আপনি লিখে রেখেছেন। আমি তো আপনাকে বললাম আল্লাহ আপনার নামের পাশে পাক পবিত্র স্বর্ণ অক্ষরে মুহাম্মদ নামটা কার? আপনি তো আমাকেই বলেছিলেন মুহাম্মদ অন্য কেউ না, মুহাম্মদ আমার বন্ধু, মুহাম্মদ আমার দোস্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি সৃষ্টি না করতাম আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। ওই সময় আরশে আজিম বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, যার নাম আমার সামনে লেখা, যার নামের কারণে আমি আরশে আজিম আজ এত সম্মান অর্জন করেছি, আল্লাহ পাক একদিন যেন আপনার দোস্ত আমার ভিতরে তার পায়ের জুতার ধোলাটাও যেন ফেলে, আমি আরশে আজিম অপেক্ষায় রইলাম। বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, ও তরুণ বন্ধুরা, আল্লাহ পাকের আরশে আজিম বললেন, ও রব্বুল আলামিন আপনার হাবিব কেন মাথা নিচু করে হাতটা বাড়িয়ে জুতা খুলতে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, হাবিব, এ আমার দোস্ত, এ আমার বন্ধু, না 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 না, আপনি খবরদার হাত দিয়ে জুতা খুলবেন না। জুতা পরেই আরশে আজিমের ভিতরে আমি আল্লাহ বলছি আপনাকে প্রবেশ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর শানকে আরো বুলন্দ করে দেওয়ার জন্য, আল্লাহ আমার নবীর শানকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আরশে আজিমের ভিতরে নবী যদি এমনি ঢুকতো এমনি আরশে আজিম সম্মান বেড়ে যেত। আল্লাহ বলছে তা নয়, আমার নবীর সম্মান আরশে আজিমের আজকের ভিতরে আমার নবীর কদমের জুতাটা যদি পৌঁছে দিতে পারি, আরশে আজিম আমার নবীর কদমের জুতার ধুলা ফেলে আরশে আজিম মর্যাদা হবে, আর আমার নবীর শান অনেক বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, মন ভরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ খুলে পড়ে নেওয়া আলা আলে। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? একটু বলি। হ্যাঁ, আবার পরে ইনশাআল্লাহ তাআলা সুবক্তা আমার ভাই বন্ধুবার হযরত মাওলানা আবু আনসার ভাই, তিনি আসবেন ইনশাআল্লাহ। অনেক কণ্ঠ, সুন্দর কণ্ঠ, অনেক সুন্দর করে আপনাদেরকে বলবেন, আপনারা শুনবেন। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন ভাই? সব ঠিক আছে, অনেক সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছেন, অনেক সুন্দর করে আপনারা সাজুগুজু করেছেন, অনেক সুন্দর, অনেক টাকা খরচ করেছেন, কিন্তু
শ্রোতার সংখ্যা এত কম হলে একটু অসুবিধা, বেমানান, ঠিক মানানসই হয় না, কি কথা ঠিক না বল বাবা? রাত তো মোটামুটি 10টার কাছাকাছি, 10টা ছুঁই ছুঁই, যে বিরাট যে ঠান্ডাও পড়ছে বা এমনটিও তো না, কি কথা ঠিক না ভুল? তা কখন আসবেন? বলে হুজুর ও নিয়ে আপনার টেনশন করতে হবে না, একবার ইয়া নবী সালাম আলাইকা বললে হুজুর যদি বলে দোয়া হবে, হুজুর লাস্টে হয়তো আমাদের তাবারও জুটবে কিনা সন্দেহ আছে, কি কথা ঠিক না বল? এখন মানুষ কি জানেন ভাই, খুব চতুর হয়ে গেছে ভাই, খুব চালাক। চালাক হওয়া ভালো, কিন্তু বেশি চালাকি করা ভালো না, কি কথা ঠিক না বল বাবা? চালাক হওয়া ভালো, কিন্তু বেশি চালাকি করা ভালো না। চালাকি করলেই কিন্তু ধরা পড়ে যেতে হবে নাকি? এত বড় গ্রাম, আপনাদের গ্রামের ঘর সংখ্যা তো অনেক বেশি, বেশি না বাবা? কতজন বাস করে বলেন? 300-400 ঘর আছে তো নাকি? আরো বেশি। দেখেন, যদি 1200, যদি একটা করে বাড়ি থেকে যদি একটা করে লোক আসে, এরকম প্যান্ডেল 4 গুণ করতে হবে, কি কথা ঠিক না বল বাবা? বলতো হুজুর শুনছি তো, ঘরে শুয়ে শুয়ে কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুনছি তো বাবা, শোনা হবে কিন্তু সব থেকে মাহরুম হয়ে যাবেন, কি কথা ঠিক না বল? যখন ওই মায়েরা মুরগির ডিম বসায়, 20টা যদি ডিম বসায় 20টাই বাচ্চা ওঠে নাকি? হ্যাঁ, 2-1টা নষ্ট হয়ে যায়, পচে যায়, যেটাকে মায়েদের ভাষায় বলে বাউ হয়ে গেছে, তাই না? ওদের ভাষা ওটা বাউ হয়ে গেছে। ওরা বড় মেডিকেল সায়েন্স, ওরা ডিম বিশেষজ্ঞ। ওই এরকম করে সামনে আলো নিয়ে ঠিক ভূত দেবে না, কোনটা বাচ্চা হবে না হবে ওরা কিন্তু বলে দিতে পারবে, তাই না বাবা? বিরাট বুদ্ধি ওদের। তা কিন্তু তারপরেও কিন্তু মিসড হয় কি হয় না বাবা? 2-1টা হয় না। আসলে দেখার তারতম্য নয়, ওটা না হওয়ার কারণে হচ্ছে মুরগির তাওয়া, মুরগির যে তা বলে, ওটা ঠিক মতন কিন্তু ডিমি না লাগার কারণে ওগুলো পচে নষ্ট হয়ে গেছে, তাই না বাবা? তো এই গ্রামে যে সবাই এই সওয়াব পাবে, এত টাকা খরচ করে চাঁদা দিয়েছে, কিন্তু সওয়াব পাবে, এটা কিন্তু আসলে অযৌক্তিক। এটা একটা আয়াতন, একটা সামিয়ানা তৈরি করা হয়েছে। মুরগির পালকের ভিতরে থাকলে যেমন ডিমি বাচ্চা ওঠে নির্দিষ্ট সময় চলে যাওয়ার পরে, কথা বুঝতে পারছেন? কিন্তু যারা ওই বাইরে থাকবে ওরা কিন্তু পচে যাবে, নষ্ট হয়ে যাবে, না ওটা খাওয়ারও যোগ্য হবে, কুটুম বাড়ি না পাঠাতে পারবেন, দোকানে বিক্রি না করতে পারবেন, ওটাকে শেষবারের মতো কিন্তু ওই নর্দমায় ফেলে দিতে হবে, ঠিক না বল বাবা? তো এর ভিতরে এসে বসলেই কিন্তু, সামিয়ানার তলা বসলেই কিন্তু রহমত পরিপূর্ণ আপনি পেয়ে যাবেন, কি কথা ঠিক না বল? এর ভিতরে এসে বসা মানে পরিপূর্ণ আল্লাহ পাকের যে রহমত, যে সওয়াব, এটা আপনি পেয়ে যাবেন। কিন্তু এর থেকে যদি আপনি আলাদা ভাবে যদি এর বাইরে থাকেন, তাহলে কিন্তু এই পচা ডিমের মতন কিন্তু আপনার অবস্থা হয়ে যাবে। যাবে কি যাবে না বাবা? ও কোনো কাজে লাগবে না। এই জন্য সবাইকে এসে সামিয়ানার তলায় বসে যাওয়া লাগে। তাই আমি প্রত্যেককে বলবো, সময় শেষ হয়েছে ঠিক আছে, কিন্তু আমার পরে তো আরো 2 জন বক্তা জলসা দিচ্ছেন, দেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু যদি আপনারা এইভাবে না এসে বসেন, তাহলে কিন্তু যেন একটা কেমন অমানানসই লাগে, ঠিক ভালো লাগে না। দর্শক যদি না থাকে ময়দানে, খেলা কিন্তু ভালো মজে না, তাই না বাবা? দর্শকদের একটু বাহা, দর্শকদের একটু আপনার কেন উদ্দীপনা, দর্শকদের একটু চিৎকার চেঁচামেচি, তাহলে তো যারা প্লেয়ার হবে ওদের তো খেলাটা আরো করতে অনেক মজা লাগবে, তাই না বাবু? কেউ যদি একদম দেখনেওয়ালা না থাকে, কিন্তু ওরা খেলবে বলে দরকার নেই, আমি আমার মতনই খেলি, কি কথা ঠিক না বল বাবা? এই জন্য সবসময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে জলসা দেব, কিন্তু জলসার আদব, জলসার সৌন্দর্য যেন সবসময় আমরা বজায় রাখতে পারি, কি কথা ঠিক না বল বাবা? জলসা দেন, এত বড় গ্রাম, এত টাকা পয়সা খরচ করেছেন, তারপরেও কিন্তু ভাই এখন প্রত্যেক, শুধু আপনাদের জলসা নয়, প্রত্যেক জায়গায় কিন্তু একই অবস্থা, জলসা দেয় কিন্তু শুনতে চায় না মানুষ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আওয়াজ একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুবার হযরত মাওলানা আবু আনসার ভাইজান বলুন জিন্দাবাদ, জোরে বলুন না জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে
নারাই তাকবীর। ভাইজান এসেছেন, আলহামদুলিল্লাহ, কণ্ঠ অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, ভাই এসেছে আপনাদেরকে সুন্দর কণ্ঠে সুন্দর বায়ান শোনাবেন। আমি গুনাহগার বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। উচ্চ আওয়াজ দিয়ে নবীর শানে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। চেয়ার দেন না, একটু পিছনে সরে যান।